কলকাতার আগে বাংলাদেশের টেলিভিশন নাটকের সম্প্রচার শুরু হয়। সোনালী দিনের নাটকগুলো প্রচারের সময় রাস্তা ফাঁকা হয়ে যেত। নাটকের জন্য রাজপথে মিছিল পর্যন্ত হয়েছে। চলুন জেনে নেই বিখ্যাত কিছু বাংলা নাটক সম্পর্কে। টেলিভিশন নাটকের ইতিহাসে কোথাও কেউ নেই একটি মাইল ফলক। হুমায়ুন আহমেদ পরিচালিত নাটকটি গগনস্পর্শী জনপ্রিয়তা পেয়েছিল। একটি নাটকের চরিত্র দর্শকদের কাছে কতটা আপন হতে পারে তা কোথাও কেউ নেই নাটকের বাকের ভাই চরিত্রটি দেখলেই টের পাওয়া যায়। বাকের ভাইয়ের যখন হবে তখন এদেশের শত শত মানুষ রাস্তায় নেমে এসেছিলেন মিছিল করার জন্য। সোনালী দিনের জনপ্রিয় নাটকের তালিকা করলে জোরে সরে উঠে আসে সংসপ্তকের নাম। বিটিভির ইতিহাসে এই নাটকটির জনপ্রিয়তা ছিল শীর্ষে। এই নাটকে ফেরদৌসী মজুমদার ও হুমায়ুন ফরিদির অভিনয়ের কথা এখনো মনে রেখেছেন অনেকে। হুমায়ুন ফরিদি এই নাটকে কানকাটা রমজান চরিত্রে এবং ফেরদৌসী মজুমদার হুরমতি চরিত্রে অভিনয় করে আলোচনায় এসেছিলেন। এইসব দিনরাত্রি ধারাবাহিকটির কথাই বা বাদ যায় কি করে? এই নাটকটির নাট্যকারও ছিলেন হুমায়ুন আহমেদ। এইসব দিনরাত্রি নাটকের শিমু ভাবির চরিত্রটি ওই সময় বহু মানুষের স্বপ্নের একটি চরিত্র ছিল। শিমু ভাবির চরিত্রে অভিনয় করেছিলেন ডলি জহুর। সে সময় ডলি জহুরকে অনেকেই শিমু ভাবি নামেই ডাকতেন। সকাল সন্ধ্যা সে সময়ের আলোচিত ও উল্লেখযোগ্য নাটকের মধ্যে অন্যতম। সকাল সন্ধ্যায় অভিনয় করে তখন অনেকেই তারকা বনে গিয়েছিলেন। আজকের জনপ্রিয় অভিনেত্রী অপি করিম সকাল সন্ধ্যা নাটকে অভিনয় করেছিলেন। বহুব্রীহি হল হুমায়ুন আহমেদের শুরুর দিককার নাটক। বহুব্রীহি নাটকের সংলাপটি একসময় মানুষের মুখে মুখে ফিরত। সংলাপটি টিয়ে পাখির মুখ দিয়ে বলানো হয়েছিল। নাটকটিতে যারাই অভিনয় করেছিলেন পেয়েছিলেন আকাশচুম্বী জনপ্রিয়তা। আলাদা করে বলতে হয় উড়ে যায় বকপক্ষী নাটকের কথা। অসাধারণ হিউমার, স্ক্রিপ্ট আর ডায়লগের সঙ্গে অভিনেতা অভিনেত্রীদের অসাধারণ অভিনয় ২৬ পর্বের পুরো নাটকটিকে টেনে নিয়ে গেছে শেষ অব্দে। হাস্যরসের ভঙ্গিমায় হুমায়ুন আহমেদ যাপিত জীবনের গল্প বলেছেন। সেই গল্পে অভাব আছে, ভালোবাসা আছে, বিচ্ছেদ আছে, করুণ পরিণতি আছে, আছে হৃদয় ভাঙার গল্প, আছে লোকগানের আসর, হাসি আনন্দ কান্নার এমন দুর্দান্ত সম্মিলন বাংলা নাটক খুব বেশি দেখেনি। বাংলা নাটকের ইতিহাসে সালাউদ্দিন লাবলু গোটা একটা অধ্যায় জুড়ে থাকবেন। গ্রাম কেন্দ্রিক নাটকের মাধ্যমে তিনি নিজে সমৃদ্ধ হয়েছেন, পাশাপাশি বাংলা নাটককে সমৃদ্ধ করেছেন। লাবলুর সাকিন সারিসুরি নাটকের আবেদন এখনো কমেনি। দুই গ্রামকে কেন্দ্র করে নির্মিত এই নাটকে যেন তার আর মেলা বসেছিল। মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, আজিজুল হাকিম, মাসুম আজিজ, রৌনক হাসান, মামুনুর রশিদ সহ এক ঝাঁক তারকা এই নাটকে অভিনয় করেছেন। বিশেষ করে রুইতন চরিত্রে মোশাররফ করিম এবং জাপান ডাক্তার চরিত্রে চঞ্চল চৌধুরীর অভিনয় এখনো দর্শকদের হৃদয়ে গেঁথে আছে। এছাড়া সালাউদ্দিন লাবলুর হারকিপ্টে নাটক দেখেননি বা এই নাটকের কথা শোনেননি এমন একজনকেও হয়তো খুঁজে পাওয়া যাবে না। হুমায়ুন আহমেদ এবং লাবলুরা ছাড়াও অনেক গুণী নির্মাতা বাংলা নাটকের সোনালী সময়ে অবদান রেখেছেন। কয়েক যুগ পেরিয়ে গেলেও এসব নাটক এখনো দর্শকদের আপ্লুত করে তোলে।